আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় শুভেচ্ছা, স্বাগতম ও আন্তরিক মোবারকবাদ। আপনারা শুনছিলেন যেই আমলের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে নবীজির সান্নিধ্য অর্জন করা যাবে, জান্নাতে নবীজির সাথে থাকার সৌভাগ্য অর্জন হবে। প্রত্যেকটা মানুষেরই আকাঙ্ক্ষা, তামান্না যে যদি নবীজির সাথে থাকতে পারতাম, নবীজির সাথে বা নবীজির প্রতিবেশী হয়ে যদি জান্নাতে থাকতে পারতাম। এই আশা তখনই পূরণ হবে যখন আপনি আমি নবীজির বলে দেওয়া কিছু আমল দুনিয়া থেকে করে যেতে পারবো। তা আপনারা শুনেছিলেন একটি পর্বে, এই পর্বে আলোচনা হবে 2 নম্বর আমলের কথা। নবীজির সান্নিধ্য অর্জন করার 2 নম্বর আমল, সেটা হলো বাবাহীন, পিতৃহীন সন্তান অর্থাৎ এতিমের লালন পালন করা। এতিম নাবালেগ অবস্থায় যেই বাচ্চার বাবা মারা যায় সে এতিম হয়ে যায়। যিনি নাবালেগ তার বাবা যদি মারা যায় তাহলে সে এতিম। আর এতিম বড়ই অসহায় এতিম। আর এই অসহায় ব্যক্তি এতিমকে যারা লালন পালন করবে, ভরণ পোষণ দিয়ে, খাবার দিয়ে, বিভিন্নভাবে শিক্ষিত করে যখন যদি কেউ তাকে লালন পালন করে, তাহলে এই শিশু অর্থাৎ এতিম শিশু পালনকারী কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাদেরকে হাদিস শোনাই, বুখারী শরীফের 6005 নম্বর হাদিস অথবা 5304 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা। হাদিসটির অর্থ হলো, নবীজি বলেন, আমি এবং এতিমের লালন পালনকারী ফিল জান্নাহ, জান্নাতে থাকবো, হাকাযা, এইভাবে থাকবো। নবীজি এইভাবে দেখিয়ে এই শাহাদাত আঙ্গুলি বা তর্জনী আর মধ্যমা আঙ্গুলি দুইটাকে একসাথে সংযুক্ত করে নবীজি দেখাইলেন, ইশারা করে দেখালেন যে আমি আর যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, তার ভরণ পোষণ দেবে, বাবার হীনতা সে পূরণ করে দেবে, বাবার বিচ্ছিন্নতা সে পূরণ করে দেবে, তার মনে বাবা নেই এই কষ্টটা যে বুঝতে দেবে না, এইভাবে যে তার পূর্ণতায় পৌঁছানোর জন্য যে ব্যক্তি কষ্ট করে যাবে, নবীজি বলছেন সে হলো কাফিলুল ইয়াতীম। আর কাফিলুল ইয়াতীম আর আমি জান্নাতে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেক বাচ্চারা এমন আছে যাদের বাবা নেই। বিভিন্ন মাদ্রাসায়, লিল্লা বোর্ডিংয়ে দেখা যায়, এতিমখানায় দেখা যায়, অনেক স্কুলে দেখা যায়। সবচেয়ে অবহেলিত, সবচেয়ে কালো চেহারা করে যে সমস্ত সন্তানেরা থাকে, বেশিরভাগ এরা হলো এতিম সন্তান। কারণ কোনো সন্তান যখন দেখে তার মা, তার বাবা তাকে আদর করছে, অন্য কোনো বাচ্চাকে যখন দেখে মুহূর্তের মধ্যে তার চেহারাটা কালো হয়ে যায়। সে নির্জনে গিয়ে অনেক সময় কান্না করেন আর আফসোস করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে কেমন যেন সে অভিযোগ করে বলে, আল্লাহ, আজকে আমার বাবা যদি দুনিয়াতে থাকতো আমাকে কিছু মজা কিনে দিত। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো আমি এই জীর্ণ শীর্ণ পোশাকে পরে থাকতাম না, আমার বাবা আমার জন্য নতুন পোশাক এনে দিত। এই যে একটা কষ্ট, এতিমের যন্ত্রণা, এটা আপনি হয়তো বুঝবেন না, আমি হয়তো বুঝবো না, আমার সন্তান, আপনার সন্তান এখন বুঝতেছে না। কারণ আপনার সন্তান যখন যেটা চায় আপনি দিতে বাধ্য। আমার সন্তান যখন যেটা চায়, মজা বলেন, খেলনা বলেন, আমি দিতে বাধ্য। কিন্তু দেখেন, এই সন্তানের বাবা যদি আপনি আজকে বেঁচে না থাকতেন, আমার সন্তানের বাবা আমি যদি বেঁচে না থাকতাম, তাহলে আমার এই সন্তানের চাহিদাটা কে পূরণ করতে বলেন? এই জন্য বন্ধুরা আমার, এতিমকে অবজ্ঞা করবেন না। মনে রাখতে হবে, আপনার আমার প্রিয় নবী কিন্তু এতিম ছিলেন। আপনার আমার নবী এতিম ছিলেন। মায়ের পেটে থাকাকালীন তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। তিনি দুনিয়াতে এসে বাবার আদর, স্নেহ, মায়া, মমতা, প্রীতি, ভালোবাসা তিনি পাননি। তার মাকেও তিনি 4 বছর বয়সে হারিয়ে ফেলেছিলেন। 8 বছর বয়সে তার দাদা আবু মুত্তালিব তাকেও হারিয়ে ফেলেছিলেন। এরপর তার চাচা দীর্ঘ সময় সেই চাচার সান্নিধ্যে সেই এতিম বাচ্চাটা ধীরে 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 বড় হয়। এই জন্য তো নবীজি বলেছিলেন, আল্লাহ, তুমি আমার চাচা তো মুসলমান হতে পারেনি, তবে আল্লাহ তোমার কাছে আমি একটি আবদার করতেছি, তুমি আমার এই চাচা, কারণ আমার চাচা আমি এতিমকে লালন করে বড় করেছিল, তুমি আমার চাচাকে জাহান্নামের আযাবটা তুমি হালকা করে দিও। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার, কোরআনের মধ্যে আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তুমি এতিমকে ধাক্কা মেরো না, তুমি এতিমকে অবজ্ঞা করো না। এতিমের বাপ নেই বলে তাকে তুচ্ছ বা হীন দৃষ্টিতে তুমি তাকে তাকিয়ে তাকে তুমি দূরে সরিয়ে দিও না।
কারণ আল্লাহর নবী তিনিও এতিম ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুমি ভুলে যেও না নবী, তুমি ভুলে যেও না, তুমি কিন্তু এতিম ছিলে। সুতরাং বন্ধুরা আমার, এতিমকে আমরা লালন করব কেন? কারণ এই জন্য, কারণ এতিমের লালন পালন যদি আপনি করে যেতে পারেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, তাহলে আপনি একটা এতিম সন্তান তার সার্বিক খরচের দায়িত্ব আপনি গ্রহণ করেন। ভাই, টাকা পয়সা তো খরচ করছেন, এই এতিমকে আপনার নিজের সন্তানও মনে করেন, এটা মনে করে আপনি তার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করেন যদি তৌফিক থাকে। এটা যদি করেন তাহলে কি হবে? আপনি জান্নাতে নবীজির সাথে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, বরং যদি কোনো কারণে জাহান্নামে যেতেও হয়, আল্লাহ যদি কোনো কারণে জাহান্নামে নেয়, তাহলে আবু তালেব সে কাফের হওয়ার কারণে যদি তার আযাব কম হতে পারে, তাহলে আপনি মুমিন, আপনি যদি এতিমের লালন পালন করেন হন, তাহলে আপনার আযাব কি কম হবে না? আপনার আযাব কি লাঘব হবে না? অবশ্যই হবে। আপনাদেরকে হাদিস শোনাই, মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইনুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। হাদিসটির অর্থ হলো যে জাহান্নামের আযাব, সবচেয়ে যার আযাব কম হবে তিনি হলেন আবু তালেব। আর তার আযাবটা কি? তার পায়ের মধ্যে আগুনের 2টা জুতা থাকবে, আর সেই জুতার গরমে তার দেহগুলি, মাথার মগজগুলি, এগুলো গলে গলে টপকে টপকে পড়তে থাকবে। দেখেন, তারপরও কিন্তু আযাব কঠিন, মারাত্মক, কিন্তু অন্যান্য আযাবীদের তুলনায় তার আযাবটা একটু লাঘব হবে। সহিহ হাদিস। বন্ধুরা আমার, যারা এতিম লালন পালন করবে তারা শুধু জান্নাতে নবীজির সাথেই থাকবে না, তারা শুধু তাদের আযাব শুধু কি বলে জাহান্নামের আযাব শুধু কম হবে না, বরং নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, মান যাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনা আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা সুবহানাল্লাহি বিহামদিহি। কত সুন্দর হাদিস, মুসনাদ আহমদের 19025 নম্বর হাদিস, সহিহ হাদিস। এই হাদিসটির অর্থ হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজের পানাহারে, নিজের খাবার দাবারের মধ্যে একটা এতিমকে সচ্ছল হওয়া পর্যন্ত যে লালন পালন করবে, অর্থাৎ আপনার ঘরে খাবার পাক হচ্ছে, সাথে সাথে সেই খাবারের মধ্যে একটা এতিমের খাবার পাক হচ্ছে। আপনি ধরেন উদাহরণস্বরূপ 5টি ডিম আপনি ভুনা করেছেন, 1টি ডিম বাজেট করেছেন কার জন্য? এতিম সন্তানের জন্য। এইভাবে আপনার খাবারের মধ্যে যদি একটা এতিমকে যদি শরীক করাতে পারেন, তাকে যদি খাবার খাওয়াতে পারেন, এইভাবে সে অমুখাপিকে হওয়া পর্যন্ত, অর্থাৎ একটা পূর্ণতায় পৌঁছা পর্যন্ত যদি আপনাকে এটা করতে থাকেন, স্বাবলম্বী হওয়া পর্যন্ত যদি একটা এতিমের এইভাবে খরচ, তার পানাহার আহারের খরচ যদি বহন করতে থাকেন, নবীজি কি বলছেন বিশ্বাস করবেন না কেন? নবীজি বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আলবাত্তাতা মানে অবশ্যই, আমরা যেটাকে বলি নিশ্চয়, এটা হলো আলবাত্তাতার অর্থ। তার বন্ধুরা আমার, এতিমের লালন পালন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এতিমের লালন পালন আপনার আমার গুনাহ মাফ করে দেবে। এতিমের লালন পালন করাটা নবীজির সাথে জান্নাতে থাকার সৌভাগ্য আমাদের জন্য অর্জন হয়ে যাবে। বন্ধুরা আমার, আমরা সকলেই এটা চেষ্টা করব, যদি সাধ্য হয় মাসিকভাবে খরচ যদি আমার বহন না করতে পারি, তাহলে মাঝে মাঝে 2-1টা এতিমকে সাথে নিয়ে একটু বিস্কিট কিনে দেবেন, যদি সামর্থ্য হয় একটু পাঞ্জাবি বানিয়ে দেবেন, যদি স্কুলে পড়ে প্যান্ট শার্ট বানিয়ে দেবেন, একটা গেঞ্জি কিনে দেবেন, একটা টুপি কিনে দেবেন। বন্ধুরা আমার, এইভাবে যদি করে যেতে পারেন, আপনি শুধু মনে রাখবেন যে আপনার এই আমলটা আমার মনে হয় অন্য আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।